এই গাড়িটা হলো করলা ক্রস 2022 মডেল উইথ মডেলিস্টা বডি কিট। এটা অকশন গ্রেড 3.5, মাইলেজ 23,000 কিলোমিটার চলা। গাড়িটার দাম হলো 47.5 লাখ টাকা। এই করলা ক্রস গাড়িটার অকশন গ্রেড 3.5 হওয়ার কারণে যেটা হয়েছে, প্রাইস আপনি সেভ করতে পারছেন। অন দ্য আদার হ্যান্ড সেম প্রাইসে কিন্তু আপনার এক্সট্রা মডেলিস্টা বডি কিটটা পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়ি import.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. করলা ক্রস গাড়িগুলো TNGA বা টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার প্ল্যাটফর্মের উপর তৈরি। গাড়িগুলোতে অনেক অ্যাডভান্স সেফটি টেকনোলজিস দেওয়া হয়েছে এবং সাথে সাথে আপনারা পাবেন অনেক ফুয়েল এফিসিয়েন্সি। ইউরো এনক্যাপ রেটিংয়ে এই গাড়িগুলো 5 স্টার রেটিং প্রাপ্ত। আর গাড়িগুলো ডিজাইন করা হয়েছে আরবান লাক্সারি এবং এসইউভি এক্সাইটমেন্ট একসাথে ক্রস করে। ফুল রিভিউ করার আগে গাড়িটির ইন্ট্রোডাকশন একটু দিই। এই গাড়িগুলো মার্কেটে নেমেছে 2021 সেপ্টেম্বর থেকে। আমাদের এই গাড়িটা হলো 2022 ম্যানুফ্যাকচার। গাড়িটা 3টা প্যাকেজ পাওয়া যায়, একটা এস প্যাকেজ, দেন জি, দেন হলো জেড। জেডটা হলো টপ অফ দ্য ট্রিম। এই 3টা প্যাকেজেই আবার হাইব্রিড পাওয়া যায়, নন হাইব্রিড পাওয়া যায়। হাইব্রিডগুলো 1.8 লিটার, নন হাইব্রিডটাও আপনার 1.8 লিটার। হাইব্রিডগুলোর মধ্যে আবার 2 হুইল ড্রাইভ আছে, অল হুইল ড্রাইভ আছে। নন হাইব্রিডে শুধুমাত্র 2 হুইল ড্রাইভ পাওয়া যায়। এছাড়াও করলা ক্রসে একটা অপশনাল ফিচার আছে যেটা হলো প্যানোরামিক মুনরুফ। দ্যাট মিনস আমাদের এই গাড়িটাকে আমরা হার্ড টপ বলতেছি, কারণ এটার ছাদটা দেখেন পুরো হোয়াইট কালার। দ্যাট মিনস গাড়ির যে বডি, সেই বডি কালারটা করা আছে। এটা যদি প্যানোরামিক মুনরুফ থাকতো, ওখানে একটা ব্ল্যাক কালারের গ্লাস থাকতো, গ্লাসের নিচে শাটারটা ওপেন করে আপনি স্কাইটা দেখতে পেতেন। আপনারা সবাই জানেন টয়োটা মানে হলো কোয়ালিটি, ডিউরেবিলিটি এবং রিলায়েবিলিটি। এই গাড়িগুলো হ্যান্ডেলিং কিন্তু খুবই ইজি মেইনটেনেন্স এবং লো কস্ট। আসলে আপনাদের গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে স্টার্ট করছি। এই হেডলাইটটা অনেক বেশি ইউনিক ডিজাইন এবং এটাতে বলা হয় বাইবিম এলইডি হেডলাইট। এখানে সিকোয়েন্সিয়াল টার্নিং লাইট আছে, ডে টাইম রানিং লাইট আছে এবং ক্লিয়ারেন্স ল্যাম্প আছে। এই গাড়িটা দেখেন থাইল্যান্ড ভার্সন থেকে কিন্তু জাপানিজ গাড়ির হেডলাইটের ডিজাইনটা অনেক বেশি স্টাইলিশ এবং সুন্দর। গাড়িটার ফ্রন্ট বাম্পার এবং ফ্রন্ট গ্রিল মিলে টোটাল 4টা সেন্সর আছে, যেগুলো পার্কিং সেন্সর এবং কলিশন সেন্সর হিসেবে কাজ করে। এবং গ্রিলটা দেখেন আপনার গ্রে কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশন ডিজাইন করা। একদম নিচের দিকে লেফট এবং রাইট সাইডে দুটো ফগ লাইটও আছে, যেটা এলইডি। আর এই গাড়িটাতে মডেলিস্টা বডি কিট থাকার কারণে নিচের এই ক্রোম ফিনিশটা পাচ্ছেন এবং এই ফ্রন্ট লুকের অ্যাগ্রেসিভনেসটা পাচ্ছেন। এই করলা ক্রস গাড়িগুলো মডেলিস্টা বডি কিট ছাড়াও হয়। বডি কিটটা থাকলে গাড়ির দাম মোরলেস 1 লাখ টাকার উপর বেশি হয়। গাড়িটার সামনে আপনার টয়োটার যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন একটু ব্লুইশ ফ্লেভার। দ্যাট মিনস গাড়িটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং হাইব্রিড, সেটাই ইন্ডিকেট করছে। এবং এখানে দেখেন একটা ফ্রন্ট ক্যামেরা আছে। এই করলা ক্রস গাড়িগুলোতে ফ্রন্ট ক্যামেরা বা রিয়ার ক্যামেরা এবং 360 ক্যামেরা যেটা আমরা বলি, মানে টোটাল 4টে ক্যামেরা থাকে। এইগুলো অপশনাল, কিছু কিছু গাড়িতে থাকে, কিছু গাড়িতে থাকে না। আমাদের আজকের এই গাড়িটাতে 360 ক্যামেরা বা অ্যারাউন্ড ভিউ ক্যামেরা কিন্তু অ্যাভেলেবল আছে। সেফটি ফিচার্সের দিক দিয়ে টয়োটা করলা ক্রস কিন্তু অনেক লেটেস্ট অ্যাডভান্স টেকনোলজিসগুলো আছে। এখানে TSS বাই টয়োটা সেফটি সেন্স 3.0 ইউজ করা হয়েছে, যেখানে আপনারা পাবেন ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট, লেন কিপ অ্যালার্ট, আপনার রিয়ার ব্রেক অ্যাসিস্ট। এছাড়াও কলিশন কন্ট্রোল বা পার্কিং অ্যাসিস্ট যেটা, সেটা আছে। ব্লাইন্ড স্পট মনিটরিং আছে, অনেক সেন্সর আছে। আর গাড়িটার এই সেন্সরগুলো কাজ করে হলো উইন্ডশিল্ডে যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরা থেকে রেডিয়েশন থ্রো করা হয়, সেটাই কিন্তু সেন্স করে যে সামনে কোনো অবস্টাকল আসতেছে কিনা। এখানে যে ওয়াইপারটা ইউজ করা হয়েছে, এখানে অটো রেইন ডিটেকশন সিস্টেমটা আছে এবং হেডলাইটগুলো কিন্তু আপনার অটোমেটিক। আপনি যখন অন্ধকারে চলে যাবেন, অটোমেটিক হেডলাইটটা টার্ন অন হয়ে যায়। যে আরেকটা ফিচার আছে যেটা হলো AHB বলা হয়, অটোমেটিক হাই বিম। সো আপনি যখন হাইওয়েতে গাড়িতে চালাবেন হাই বিম দিয়ে, অপোজিট থেকে যখন কোনো গাড়ি চলে আসবে কারণ অটোমেটিক লো বিম করে দেয়। করলা ক্রসের বনেটটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমার কাছে অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড মনে হয়েছে, তেমন কোনো কার্ভস খুব একটা নাই, জাস্ট এখানে একটু কার্ভ দেখতে পাচ্ছি। আর গাড়িগুলো যেহেতু আপনার অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট, টয়োটা ওইভাবে ডিজাইন করেছে যাতে অ্যারোডাইনামিক হয়।
আসলে আমরা গাড়িটার ইঞ্জিন সম্পর্কে কিছু ইনফরমেশন দেখে নিই। এই করলা ক্রস গাড়িগুলোতে আপনার 2Z আর FXE সিরিজে 1800 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। এই সেম ইঞ্জিনটা কিন্তু আপনারা প্রিয়াসও পাবেন, CHR-ও পাবেন। আর এই গাড়িটা যেহেতু হাইব্রিড, সো ইঞ্জিনের সাথে একটা ইলেকট্রিক মোটর কাপল করা আছে। এই ইঞ্জিনটা ম্যাক্সিমাম আউটপুট হলো 72 কিলোওয়াট 5200 RPM এ, ম্যাক্সিমাম টর্ক হলো 142 নিউটন মিটার 3600 RPM এ। করলা ক্রস গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W20। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। মোবিল ওয়ানের জেনুইন ইঞ্জিন অয়েলগুলো পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করতে পারেন, অথবা গাড়িimport.com.bd ওয়্যার হাউস ভিজিট করতে পারেন, অথবা আমাদের হটলাইনে কল করে আপনার হোম ডেলিভারি নিতে পারেন। আসুন আপনাদেরকে ইঞ্জিন কম্পোনেন্টসগুলো একটু দেখাই। একদম রাইট সাইডে এখানে ব্ল্যাক কালারের একটা বক্স আছে, যেটা উপরে লেখা আছে রিলে অ্যান্ড ফিউজ। সো গাড়িটাতে যে রিলে বা ফিউজগুলো আছে সেটা এখানে পাচ্ছেন। এই সেম টাইপের একটা ফিউজ বক্স কিন্তু একদম লেফট সাইডেও আছে, যেটা আপনার অক্সিলারি ব্যাটারির পিছনে দেখতে পাচ্ছি। তার পাশে আছে হলো ECU, তারপরে আছে পাওয়ার কন্ট্রোল ইউনিট বা ইনভার্টার। এই গাড়িগুলো যেহেতু হাইব্রিড, সেখানে একটা ব্যাটারি আছে। এই করলা ক্রস গাড়িগুলোতে NIMH ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ব্যাটারিটাকে চার্জ করার জন্য আমাদের এই ইনভার্টারটা কাজ করে। আর এখানে যে ইঞ্জিনটা আছে, সামনে টয়োটার লোগোটা দেখতে পাচ্ছি। এইগুলোকে 4 সিলিন্ডার ইনলাইন বলা হয়, কারণ এই গাড়ির 4টা ফুল ইনজেক্টর আছে। এবং সামনে যে ব্ল্যাক কালারের বক্স আছে, এটা হলো এয়ার ফিল্টারটা থাকে। গাড়িটাতে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য এয়ার ফিল্টারটা আপনারা রেগুলার ক্লিন রাখবেন। এবং এখানে 2টা হোয়াইট কালারের কন্টেনার আছে। এই কন্টেনারগুলোতে আপনারা কুলেন্ট ইউজ করবেন। একটা হলো ইনভার্টেড কুলেন্ট, আর একটা হলো রেডিয়েটর কুলেন্ট, বা দুইটাই সেম ম্যাটেরিয়াল। মার্কেটে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের কুলেন্ট কিন্তু পাবেন, তার মধ্যে মোবিলের কুলেন্ট ওয়ানটা হলো ওয়ান অফ দ্য বেস্ট। সো আপনার মোবিল ব্র্যান্ডের কুলেন্ট ওয়ান কিনেও আপনার গাড়িতে ইউজ করতে পারেন। এছাড়াও ভিতরের দিকে আরেকটা সাদা কন্টেনারে গোল্ডেন কালার একটা লিকুইড দেখতে পাচ্ছি, এটা হলো ব্রেক অয়েল। এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ব্রেক অয়েল হলো .4। সো .4 এর কিন্তু মোবিলের আপনার অয়েল পাওয়া যায়, আপনারা সেটা ইউজ করতে পারেন আপনার প্রিয় গাড়িটা। গাড়িটার ইঞ্জিনের ওভারঅল লোকেশনটা যদি বলি, সামনের ফ্রন্ট লোগোটা থেকে যদি আমি স্টার্টিং পয়েন্ট ধরি, দেখা যাবে 1.5 ফিটের পিছনে কিন্তু ইঞ্জিনটা। সো আপনি যদি কখনো কলিশন হয়, কোনো গাড়িতে গুতা মেরে দেন, দেখা যাচ্ছে আপনার এই প্লাস্টিক অ্যামিনিটিসগুলো ভেঙে যাবে, বাম্পারটা ভেঙে যাবে, ইঞ্জিনটা কিন্তু আপনার সেফ থাকতেছে। গাড়িটার বনেটের নিচে এখানে দেখেন একটা আন্ডার হুড কাভার দেওয়া আছে। সো গাড়িটার ইঞ্জিন যে হিট জেনারেট করে, এই হুড কাভারটা কিন্তু সেটা অ্যাবজর্ব করে নেয়। সো বনেটটা কুল থাকে। এবং বনেটে এখানে কিছু স্টিকার আছে। এই স্টিকারগুলো যদি আপনি গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করে নেন, তাহলে জানতে পারবেন এখানে যে লুব্রিকেন্টগুলো ইউজ করা হয়েছে কোনটা কখন চেঞ্জ করতে হয়। তো এই ছিল গাড়িটার ইঞ্জিনে কিছু ইনফরমেশন। আসুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। করলা ক্রস গাড়িগুলোর সাইড ভিউ অনেক বেশি স্টানিং। এখানে দেখেন যে চাকার উপর থেকে যে ব্ল্যাক কালার মোল্ডিংটা আছে, গাড়িটাকে অনেক বেশি কন্ট্রাস্ট করে। সাথে সাথে এটার যে রুফ রেলটা আছে সেটাও ব্ল্যাক কালার। সো ব্ল্যাক এবং পার্ল কালার বডি কালারের মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি হওয়াতে গাড়িটাকে অনেক বেশি সুন্দর লাগে। এবং গাড়িটার যে সাইড গ্লাসগুলো আছে, সাইড গ্লাসের উপরে দেখেন ক্রোম ফিনিশিংয়ের যে মোল্ডিংটা আছে, এটাও অনেক বেশি লুক্রেটিভ। গাড়িটার সাইড মিরর গ্লাসগুলো একদম পিছনের কোয়ার্টার গ্লাস এবং পিছনের দরজার গ্লাসটা আপনার ব্ল্যাক বা টিন্টেড, সামনের গ্লাসটা হলো হালকা গ্রিন করা। এবং এটার যে লুকিং গ্লাসটা, এটা অটো রিট্রাক্টেবল। ডোর যখন আমরা রিমোট দিয়ে আনলক করবো, এটা আনফোল্ড হয়ে যায়, আবার যখন আমরা লক করবো এটা অটোমেটিক ফোল্ড হয়ে যায়। লুকিং গ্লাসের বা আউটার শেল দিয়ে আবার একটা ব্লিঙ্কার আছে। এবং লুকিং গ্লাসটা দেখেন ব্যাক যে কাভারটা পার্ল কালার এবং ব্ল্যাক কালার 2 টোন ডিজাইনে করা। এখানে যে ক্রোম বারগুলো আছে, এখানে পিছনে একদম লাস্ট কর্নারে করলা ক্রস খোদাই করা আছে। গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 47 লিটার। এই গাড়িগুলো মাইলেজটা যদি বলি, ঢাকা সিটির মধ্যে অনায়াসে আপনি মিনিমাম 15 কিলোমিটার পার লিটারে পাবেন। হাইওয়েতে এটা 20 থেকে 25 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। গাড়িটার টেল লাইট এবং ফ্রন্ট লাইটের কিন্তু একটা পোর্শন সাইড ভিউ থেকে খুব ইজিলি দেখা যাচ্ছে। করলা ক্রসের আপনার জেড প্যাকেজের সাথে সবসময় সিলভার এবং ব্ল্যাক এই 2 টোন ডিজাইনের অ্যালোরিম আসে, যেটা সাইজ হলো 18 ইঞ্চিস। আর এই গাড়িগুলোর সাথে যে টায়ারটা ইউজ করা হয়, টায়ারের সাইজ হলো 225/50 R18। 4টা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে এবং এগুলো 5 হোল নাট। করলা ক্রসের ফ্রন্ট সাসপেনশন হলো ম্যাকফারসন, পিছনেরটা হলো টর্শন বিম। আর এই টর্শন বিম সাসপেনশন হওয়ার কারণে আপনি খুবই স্মুথ এবং কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন। এই গাড়িগুলোর ইউজুয়াল গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 8.1 ইঞ্চেস। বাট এই গাড়িটা যেহেতু মডালিস্টা বডি কিট লাগানো আছে সামনে এবং পিছে, এবং সাইডেও কিন্তু দরজার নিচের দিকে দেখেন সাইড স্কার্ট লাগানো আছে। সো সাইড স্কার্টগুলো যদি থাকে, আপনার ইউজুয়ালি 1 ইঞ্চি ডিস্টেন্স কমে যায়। সো এখানে 7.1 ইঞ্চেস পাবেন। আপনারা যারা বডি কিট ছাড়া নিতে চান, তারা আবার ঠিকই 8.1 ইঞ্চেস গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। আর 8.1 ইঞ্চেস কিন্তু বাংলাদেশের যে কোনো রাস্তায় চলাচলের জন্য খুবই পারফেক্ট। করলা ক্রসে এন্ট্রি এক্সিট সিস্টেমটা আপনার রিমোট কি দিয়ে কন্ট্রোল করা যায়। এই রিমোটে আপনার 3টা বাটন আছে, একটা ডোর লক আনলক এবং টেল গেট ওপেনার। এই ডোরটা যখন আমি রিমোট দিয়ে লক আনলক করছি, আপনারা দেখতেই পেরেছিলেন যে লুকিং গ্লাসটা ফোল্ড আনফোল্ড হয়। এছাড়াও চাবিটা যদি আপনার পকেটে থাকে, দরজাটা যদি আপনি খুলতে চান, জাস্ট ভিতরে একবার হাত দিলে কিন্তু এটা আনলক হয়ে যায়। আর যখন আপনি এটা লক করতে চান, বাইরে এখানে একটা সেন্সর আছে, এখানে যদি টাচ করেন দরজা লক হয়ে যায়। আপনাদেরকে এখন গাড়িটা ব্যাক সাইডে রিভিউ করে দেখাচ্ছি। একদম ছাদ থেকে যদি স্টার্ট করি, উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে। এখানে যে স্পয়লারটা আছে দেখতে পাচ্ছেন, গাড়িটাকে অনেক স্পোর্টি ফিল দেয়। বাট এখানে কোনো ব্রেক লাইট নাই। ব্রেক লাইটটা আছে এই গ্লাসের ভিতরে ইনার সেকশনে। এবং এই যে উইন্ডশিল্ডটা,
টোটালটা ব্ল্যাক কালারে এবং এটা টিন্টেড। এই উইন্ডশিল্ডের সাথে একটা ওয়াইপার দেখতে পাচ্ছি। আর উপরের দিকে ছাদে দেখেন এখানে ব্ল্যাক কালারের যে রুফ রেলগুলো আছে, আপনারা চাইলে রেলের উপর কিন্তু র্যাকও লাগাতে পারেন যদি আপনি একটা ট্যুরিং ফিল চান বা আপনার ছাদে যদি কোনো মালামাল ক্যারি করতে চান। করলা ক্রসের টেল লাইট অনেক স্টাইলিশ এবং এটা রিশেপ এবং রিডিজাইন, কোনো গাড়ির সাথে এটা ম্যাচ করবে না। এটা দুইটা পোর্শনে ডিভাইড করা। দেখেন উপরে আউটার শেলে ব্ল্যাক কালার একটা ডিজাইন করা, আবার এখানে রেড কালার, এবং এখানে আমার এই মুহূর্তে ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে। ইনার সেকশনে আবার সিলভার কালারের নিকেল ক্রোম ফিনিশ দেওয়া। এখানে করলা ক্রসের মনোগ্রাম দেখতে পাচ্ছি, মাঝখানে টয়টার লোগোটা আছে, ওই পাশে হাইব্রিড সিআরজি ড্রাইভের মনোগ্রাম দেখতে পাচ্ছি। গাড়িটার এখানে একটা ব্যাক ক্যামেরা দেওয়া আছে, গাড়িটাতে যেহেতু 360 ক্যামেরা আছে, ফ্রন্ট বাম্পারে একটা ছিল, ব্যাক এখানে একটা আছে, আর হাত তো দুইটা লুকিং গ্লাসের সাথে আছে। লোয়ার বাম্পার হল ব্ল্যাক কালার, এই লোয়ার বাম্পারে আবার 4টা পার্কিং সেন্সর আছে। এই কর্নারের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো মোডালিস্টা বডি কিটের একটা পার্ট। এখানে দেখেন যে রিফ্লেক্টরটা আছে, এখানে পার্ল কালারের যে অ্যারোডাইনামিক শেপ এবং গ্রে কালারের স্টাইল এবং ব্ল্যাক কালার যে লাইনার গাড়িটার ব্যাক সাইডকে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং রবাস্ট করে। এবং এখানেও কিন্তু ব্ল্যাক কালার এবং এখানে গ্রে কালারের লাইনার আছে। এই ডান দিকে আপনার একটা টো হুক কাভার আছে, কখনো যদি অন্য গাড়িকে টেনে নিয়ে যেতে চান ওই কাভারটা খুলে আপনি টো হুক লাগিয়ে নিতে পারেন। তো চলুন এখন আমরা কার্গো স্পেসটা দেখি। এই ব্যাক ডালাটা ওপেন করার জন্য আমার রিমোটে একটা বাটন আছে, এটা প্রেস করে থাকলে এটা ব্যাক ডালাটা অটোমেটিক ওপেন হয়ে যায়। করলা ক্রসের বুট স্পেস কিন্তু হিউজ, এটা ক্যাপাসিটি হলো 25.5 কিউবিক ফিট এবং গাড়িটার লেফট সাইডে ওয়ালে আপনার একটা হোয়াইট কালারের এলইডি লাইট আছে, রাত্রেবেলায় মালপত্র আপনার রাখার সময় হেল্প করবে। এখানে যে কার্গো স্পেসটা আছে এখানে যদি আপনার লাগেজটা সেট না হয় আপনি কিন্তু এটা বড় করতে পারবেন। এখানে যে পিছনের রোড সিটগুলো আছে এটা 40-60 রেশিওতে আনফোল্ড করা যায়। তো সিটগুলো যদি আপনি ফ্ল্যাট করে দেন তখন ফ্লোর সাইজটা বড় হয়ে যায়, তখন আপনি বড় বক্সগুলো ক্যারি করতে পারবেন। আর এই করলা ক্রস গাড়িতে কখনোই আপনার টোনিউ কাভার আসে না, লোকাল মার্কেটে টোনিউ কাভার অ্যাভেলেবল থাকে, আপনারা এটা কিনে লাগিয়ে নিতে পারেন। এবং আমরা যদি ফ্লোর ম্যাটটা উঠাই ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফোমের বক্স আসছে, এই বক্সটার সাথে একটা পাম্পিং মেশিন আছে এবং টায়ার সিলেন্ট জেল আছে, একদম জ্যাক রেঞ্জ দিয়ে দিয়েছে। এই জিনিসগুলো অপশনাল, করলা ক্রসে শুধুমাত্র পাম্পিং মেশিন এবং জেলটা আসে, ইউজুয়ালি জ্যাক রেঞ্জগুলো আসে না, আমরা লোকাল মার্কেট থেকে দিয়ে দিই। আর যদি কোনো গাড়িতে পাম্প মেশিন জেল না আসে তখন আপনারা একটা স্পেয়ার টায়ার পাবেন। তো এই ছিল গাড়িটার বুট স্পেস। আসলে আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। সো আপনাদেরকে এখন করলা ক্রসের ইন্টেরিয়রটা দেখাবো। ফার্স্টে ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। সো গাড়িটা ড্রাইভ করার জন্য আমি সিট বেল্ট পরে নিলাম, গাড়িটা স্টার্ট করলাম, পাওয়ার বাটন ক্লিক করে দেন আমি ডি মোডে দিয়ে ড্রাইভ করছি। এই গাড়িটার যে স্টিয়ারিংটা এটা 3-ওয়ে স্পোক একটা স্টিয়ারিং, ফুল লেদার, এবং এটাতে কোনো হিটিং অপশনটা নাই এবং এটা টেলিস্কোপিক টিল্টিং এবং অ্যাডজাস্টেবল। আমি চাইলে এখানে একটা হুক আছে, সামনে পিছে আপস ডাউন করে নিতে পারি, আমার ড্রাইভিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে এটা সেট করে নিতে। এবং এখানে মাঝখানে টয়োটার লোগোটা দেখতে পাচ্ছি আর এখানে সিলভার কালার গার্নিশ ইউজ করা হয়েছে। এই গাড়িতে যত ফিচার্স আছে লাইক লেন ডিপার্চার অ্যালার্ট, ক্রুজ কন্ট্রোল, কলিশন কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, এই ফিচার্সগুলো কিন্তু আমার স্টিয়ারিং এর রাইট সাইডের বাটনগুলো থেকে কনফিগার করা যায়। এখানে একটা মোড বাটন আছে যেটা দিয়ে আমাদের যে ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে এখানে বিভিন্ন মোড চেঞ্জ করা যায়, লাইক আমি টিভিতে যেতে পারি, রেডিওতে যেতে পারি, এফএম রেডিওতে যেতে পারি, ব্লুটুথে যেতে পারি। এবং এখানে নিচের দিকে ট্র্যাক চেঞ্জ করার জন্য লাইক মিউজিকের ট্র্যাক চেঞ্জ করার জন্য দুটা বাটন দেওয়া আছে। এই গাড়িটার যে ক্লাস্টারটা সেটা আপনার ফুল ডিজিটাল না, মাঝখানে 7 ইঞ্চেস একটা ডিসপ্লে আছে যেখানে মাল্টি ইনফরমেশন আপনারা পাবেন, গাড়ির বিভিন্ন সেটিংস গুলো এনেবল ডিসেবল করা এবং আপনার আউটসাইড টেম্পারেচার কত আছে, ওডোমিটার রিডিংটা, পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে, আপনি কোন গিয়ারে চালাচ্ছেন, কোন কোন সেন্সর অন আছে, কোনটা অফ আছে, সেগুলো আপনি কিন্তু মাঝখানে ডিসপ্লেতে দেখতে পাবেন। গাড়িটা ফুয়েল লেভেল মিটারটা আপনার অ্যানালগ এবং টেম্পারেচার মিটারটা অ্যানালগ। আর লেফট সাইডে আপনার 0 থেকে 7 পর্যন্ত একটা অ্যানালগ মিটার আছে যেটা হলো আরপিএম মিটার। সো ওভারঅল গাড়িটা ড্রাইভ করে কিন্তু খুবই মজা, কারণ এই গাড়িগুলো হাইব্রিড এবং 1.8 লিটার হওয়ার কারণে ইনিশিয়াল অ্যাক্সেলারেশন কিন্তু চমৎকার। গাড়িটার এসি প্যানেলগুলো যদি দেখেন এটা ক্রোম ফিনিশড একটা এসি প্যানেল। এখানে যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে 9.5 ইঞ্চেস বা 9 ইঞ্চেস মনে হয় এটা, সেটা নিচে আপনার এসি ভেন্ট এবং লেফট সাইড এবং রাইট সাইডে ফুল স্কোয়ার না, এখানে আপনার ক্রোম ফিনিশ দিয়ে এসি ভেন্টগুলো ডিজাইন করা হয়েছে। সেম ক্রোম ফিনিশটা আবার ডোর হ্যান্ডেলে আছে এবং দরজা খোলা এবং বন্ধ করার জন্য আমরা যেখানে হাত ধরে টান দিই সেই ডোর হ্যান্ডেলে সেম ক্রোম ফিনিশটা আছে এবং ডোর লক আনলক করার জন্য যে লিভারটা সেটাও আছে। আমি যেখানে হাত রাখতেছি ডোর প্যাডে এখানেও কিন্তু আবার সফট লেদার ইউজ করা হয়েছে। ডান দিকে এসি ভেন্টের নিচে কয়েকটা বাটন দেখতে পাচ্ছি, একটা হলো ভিউ বাটন। ভিউ বাটনটা যদি আমি অন অফ করি গাড়িটাতে যে 360 ডিগ্রি ক্যামেরা আছে সেটা আপনার ইনফোটেইনমেন্ট সিস্টেমে দেখাবে। এখানে আরেকটা বাটন আছে এ লেখা, এটা অটোমেটিক হাই বিম, এটা অফ অন করার জন্য। এবং এটা যে হেডলাইটটা আছে সেটার আমি কিন্তু হেডলাইটের ফোকাসটা আপ ডাউন করতে পারি, এখানে 0 থেকে 5 পর্যন্ত লেভেলিং করা যায়। তার নিচে একটা বাটন আছে পিছনে যে ব্যাক ডালাটা, ওটা কিন্তু ইলেকট্রনিক, ড্রাইভার চাইলে এখানে ক্লিক করে পিছনে ব্যাক ডালাটা ওপেন করে দিতে পারে। এই গাড়িটার ড্রাইভার সিটটা হলো পাওয়ার সিট এবং ড্রাইভার এবং প্যাসেঞ্জার সব সিটগুলো হাফ লেদার সিট থাকে এবং ফ্রন্ট দুইটা সিটে আপনার সি হিটিং অপশনটা আছে। এটা পাওয়ার সিট মানে হলো সামনে পিছনে বাটনে ক্লিক করলে দেখেন যাচ্ছে,
এবং ইনক্লাইন ডিক্লাইনটা আমি বাটনে প্রেস করে করতে পারছি। এবং এখানে যেখানে আমি হেলান দিচ্ছি এই জায়গাটা 8 ওয়ে লাম্বার সাপোর্ট বলা হয়। তো আমার যে লাম্বারটাকে আমি চাইলে খুব ইজিলি সাপোর্ট দিয়ে কমফোর্টেবল একটা ওয়েতে আমি গাড়িটা ড্রাইভ করতে পারি। গিয়ার লিভারটার সামনে 3টা বাটন আছে, একটা ইভি মোড, ট্র্যাকশন কন্ট্রোলার এবং ড্রাইভ মোড। গিয়ার লিভারের পিছনে আবার 2টা বাটন দেখতে পাচ্ছি, একটা হোল্ড বাটন যেটা হলো ব্রেক হোল্ড, আর একটা হলো পার্কিং বাটন। এই গাড়িগুলোর 4টা চাকায় ইলেকট্রনিক পার্কিং ব্রেক। সো আমরা যখন গাড়িটা পিতে দিয়ে অটোমেটিক পার্কিং ব্রেকগুলো এঙ্গেজ হয়ে যায়, অথবা আপনি ম্যানুয়ালি এটাকে এঙ্গেজ করতে পারেন। এবং পিছনে আবার 2টা বোতল হোল্ডার দেখতে পাচ্ছি এবং সেন্টার যে কনসোল বক্সটা, ভিতরে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে এবং হাত রাখার জন্য এখানে সফট লেদার প্যাডিং দেওয়া আছে। সিট হিটিং এবং কুলিং এর যে বাটনগুলো আমি গিয়ার লিভারের সামনে এখানে একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি এবং বাটন দুটো দেখতে পাচ্ছি। করলা ক্রস গাড়িগুলোর এয়ার কন্ডিশনিং সিস্টেমটা হলো 2 জোন ক্লাইমেট কন্ট্রোল অটোমেটিক এয়ার কন্ডিশনিং। এখানে 2 রকম টেম্পারেচার সেট করা যায়, রাইট সাইডে প্যাসেঞ্জারের জন্য একরকম, লেফট সাইডের জন্য আরেক রকম। এবং এখানে আপনি এসির যে কন্ট্রোলিং ভেন্ট গুলো দেখেন, এটা খুব সুন্দর পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক এবং সিলভার কালার গার্নিশ দিয়ে ডিজাইন করা। এবং এই গাড়িটাতে যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে, এখানে এনার্জি ফ্লো সেট করা যায়। আপনি মোবাইল ফোন সেট করে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি দিয়ে মিউজিক শুনতে পারবেন এবং আপনার কথাও বলতে পারবেন। আর এটার যে ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং এটার যে ক্লাস্টারটা, টোটালটা কিন্তু ইংলিশে কনভার্ট করা যায়। এখানে যে লুকিং গ্লাসটা আছে এটাকে বলা হয় ইলেকট্রোক্রোমিক মিরর। দ্যাট মিনস এখানে একটা পাওয়ার সুইচ আছে, আমি যেটা অন করে রাখি, পিছন থেকে যখন কোনো লাইট এখানে পড়ে এটা লো বিম করে দেয়, সো দ্যাট আমি যখন ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতেছি আমার চোখে এটা রিফ্লেকশনটা হবে না। সিলিং গুলো যদি দেখি, এখানে সানভাইজার আছে, ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি, ভ্যানিটি মিররটা খুললে এখানে লাইটটা অন হয়ে যায়। আমার গাড়িটাতে কোনো প্যানোরামিক মুনরুফ নাই, আর এখানে আমার এলইডি লাইট দেখতে পাচ্ছি, কেবিন লাইট হিসেবে আপনি এটা অন করতে পারেন। এখানে গ্র্যাব রেল দেখতে পাচ্ছি, আর সিলিং এ আমার এখানে একটা স্পিকার আছে, সো আমি যখন লাউড স্পিকারে কথা বলবো বা ব্লুটুথ অন করে আমার এখান থেকে ভয়েসটা সেন্স করবে। গাড়িটা ইঞ্জিন অফ অন করার জন্য লেফট সাইডে এখানে একটা গ্রিন কালারের পাওয়ার বাটন দেখতে পাচ্ছি। ওভারঅল করলা ক্রসের ড্রাইভিং সিটে বসে আপনি সবসময় একটা স্পোর্টি ফিল পাবেন এবং এটার ইন্টেরিয়র কিন্তু মাচ মোর প্রিমিয়াম দেন আদার কার্স। আপনাদেরকে এখন করলা ক্রসের প্যাসেঞ্জার রোতে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে যদি লেগ স্পেস নিয়ে আসি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বসার পর লেগ স্পেস কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছে। বাট আপনি যদি সিআরবির সাথে কম্পেয়ার করেন বা হোন্ডা ভেজেলের সাথে, নিউ শেপের গুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে লেগ স্পেস কম। বাট ইউজুয়ালি আপনি এখানে বসে খুব একটা কনজেস্টেড ফিল করবেন। ঠিক আছে। আর 3 জন প্যাসেঞ্জারের জন্য 3টা হেডরেস্ট দেওয়া আছে, সিটগুলো কিন্তু লেদার এবং এখানে দেখেন একটা সেন্টার আর্মরেস্ট আছে। আমি চাইলে খুব ইজিলি এখানে হাত রেখে আপনারা লং জার্নি করতে পারেন। সাথে আবার কাপ হোল্ডারও দেখতে পাচ্ছি। এটা যে ফ্লোরটা মোটামুটি ফ্ল্যাট, যে সামনে একটু উঁচা আছে, কার্ভটা খুব একটা অসুবিধা হয় না, 3 জন প্যাসেঞ্জার বসা যায়। পিছনে প্যাসেঞ্জারদের জন্য রিয়ার এসি ভেন্ট আছে, মোবাইল ফোন চার্জ করার জন্য 2.1 অ্যাম্পিয়ারের 2টা ইউএসবি টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছি, কেবিন লাইট দেখতে পাচ্ছি, গ্র্যাব রেল আছে এবং পিছনের গ্লাসগুলো কিন্তু tinted, তো আপনার বাইরের রোডগুলো খুব একটা ফিল করবেন না। এখানে হাত রাখার জন্য এখানে সফট লেদার প্যাড হ্যান্ডেল আছে, একটা বোতল হোল্ডার আছে ডোরে, ডোর হ্যান্ডেলটা দেখেন ক্রোম ফিনিশ এবং ডোর প্যাডেড গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি করা। করলা ক্রস গাড়িগুলোর লেগ স্পেস এবং হেড স্পেস যথেষ্ট পরিমাণ ভালো আছে, বাট আপনি যদি একটা ফুল সাইজ এসইউভির সাথে কম্পেয়ার করেন তাহলে একটু ছোট মনে হবে। লাইক আপনি সিআরভি বা নিশান এক্সটেল থেকে কিন্তু এটার সাইজটা একটু ছোট, বাট দিস ইজ নট এ প্রবলেম। আপনারা খুব ইজিলি এই গাড়িটা পারচেস করতে পারেন, কারণ গাড়িগুলো খুবই হ্যাসল ফ্রি, খুবই ডিউরেবল এবং খুবই ফুয়েল এফিশিয়েন্ট। তো এই ছিল গাড়িটার ওভারঅল ইন্টেরিয়র। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরো বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসি টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে, সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন,
সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশনশিপ ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.